হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের সামনে ফুড এসআই এক্সাম রয়েছে 16 এবং 17 তারিখ, আশা করি সকলেই জানো। ঠিক আছে, দুটো তোমাদের দিনে অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ তোমাদের ফুড এসআই এক্সাম হবে এবং 3টে করে কিন্তু শিফট হবে। টোটাল 6টা শিফটে কিন্তু ফুড এসআই এক্সাম কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, মর্নিং শিফট, আফটারনুন শিফট আর হচ্ছে ইভিনিং শিফট। তো আশা করি সকলেই প্রিপারেশন শুরু করে দিয়েছো এবং তোমাদের যেন আমরা হেল্প করতে পারি, ঠিক আছে, তোমাদের সহযোগিতা যেন আমরা দিতে পারি, সেই কারণে কিন্তু আমরাও কিন্তু একটা ফ্রি কিন্তু আমরা মানে তোমাদের জিকে প্র্যাকটিসের উপর একটা কোর্স আমরা সিরিজ লঞ্চ করেছি। সেটা কিন্তু প্রত্যেকদিন তোমাদের কিন্তু সকাল 10টার সময় করানো হয়। ঠিক আছে, তো সেই ক্লাসগুলো প্রত্যেকদিন তোমরা অ্যাটেন্ড করো, দেখবে প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু কমন পাবে। ঠিক আছে, এগুলো শুধুমাত্র ফুড এসআই এক্সামের জন্য না, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমনকি যারা পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু একদম সম্পূর্ণভাবে হেল্প করবে। এখানে তোমাদের ভূগোল, ইতিহাস, স্ট্যাটিক জিকে, সায়েন্স, ঠিক আছে, সমস্ত পোর্শনগুলো কিন্তু অ্যাজ আ মিক্স প্র্যাকটিস সেট হিসেবে আমরা কভার করছি। ঠিক আছে, তো ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে মন দিয়ে করবে। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখতে পাচ্ছ আমরা 347 পর্যন্ত আগের ভিডিওতে করেছিলাম, আজকে আমরা 348 থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করছি। 348 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, আশ্বিনে ঝড় ওঠে কোন রাজ্যে? দেখো এখানে 4টে অপশন আছে, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। তোমরা সকালে জানো আশ্বিনে ঝড় ওঠে কোন রাজ্যে? না, সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিমবঙ্গে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কিন্তু আগে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। 349 নাম্বার দেখো, একটু দাঁড়াও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি? দেখো অপশন এ অভ্র, অপশন বি আকরিক লোহা, অপশন সি কয়লা, অপশন ডি দস্তা। সঠিক উত্তর কি হবে? না, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে অপশন সি কয়লা হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা আগে অবশ্যই নিজে দেখবে, তারপরে কিন্তু আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে এবং তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, দাগ নাম্বার অনুসারে তোমরা কমেন্টেও জানিয়ে দিতে পারো অপশনগুলো, আমি কিন্তু যা যা ঠিক হবে কিন্তু তাদেরকে কিন্তু রিপ্লাই করে দেবো। ঠিক আছে, 350 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, লাইফ সায়েন্স থেকে প্রশ্ন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে? তোমরা সকলেই জানো যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে। দেখো অপশন আছে, অপশন ভিটামিন এ, বি, সি, ডি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 351 নম্বর প্রশ্ন। দ্য লাস্ট জাজমেন্ট নামক বিখ্যাত চিত্রটি কার লেখা? কার আঁকা? দ্য লাস্ট জাজমেন্ট নামক বিখ্যাত চিত্রটি কিন্তু আঁকা হচ্ছে। দেখো অপশন আছে আগাস্টে রেনোয়ার, মাইকে লেঞ্জা, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি, জন ভার্মির। সঠিক উত্তর কি হবে? না, মাইকেলে এনজো লা। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 352 নম্বর প্রশ্ন। এটা তোমাদের আগের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটা বাদ যাবে। ঠিক আছে, এগুলো তোমার মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো সেহেতু মানে এগুলো অনেক দিন আগের প্রশ্ন এসেছিল, সেহেতু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এগুলো করতে হবে না। ঠিক আছে, আমি তোমাদের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, নেক্সট দেখো 353 নাম্বার, আন্তর্জাতিক খনিজ সচেতনতা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 4 এপ্রিল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 354। ঠিক আছে, স্বাস্থ্যকর্মীরা যে পোশাক পরে কাজ করে তাকে কি বলা হয়? দেখো ওখানে 4টে অপশন আছে, পিপিই কিটস, পিপি কিটস, ডাব্লিউপিই কিটস, পিপিপি কিটস। সঠিক উত্তর হবে পিপিই কিটস হবে সঠিক উত্তর। ঠিক আছে, স্বাস্থ্যকর্মীরা যে পোশাক পরে কাজ করে তাদেরকে বলা হয় পিপিই কিটস। ঠিক আছে, নেক্সট 355 নম্বর প্রশ্ন। যখন ছোট ছিলাম আত্মজীবনী মূলক এই গ্রন্থটি কার লেখা? যখন ছোট ছিলাম এই আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? দেখো অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশন বি সত্যজিৎ রায় হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 356 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে? পশ্চিমবঙ্গের মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে তোমরা সকলে জানো। দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর অপশন ডি 6টি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 357 নম্বর প্রশ্ন। এটা তোমাদের লাগবে না। ঠিক আছে, এটা আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা লাগবে না। ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার, তো সেই কারণে কিন্তু এগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের পড়া লাগবে না। ঠিক আছে, যেগুলো যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইতিহাস থেকে প্রশ্ন। দেখতে পাচ্ছ মহারাজ ছত্রসাল
কনভেকশন সেন্টারের উদ্বোধন করা হলো কোথায়, এটাও তোমার লাগবে না, ঠিক আছে, এটাও লাগবে না, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, এটা লাগবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান দেন কে, এটা হিস্ট্রির প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান দেন কে, দেখো অপশন এ ফারুকসিয়ার, অপশন বি শিবাজি, অপশন সি দ্বিতীয় শাহ আজম, অপশন ডি নিজাম উদ্দিন। সঠিক উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরম্যান দেন কে, না ফারুকসিয়ার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 360 নম্বর প্রশ্ন, এটা তোমার জিওগ্রাফি থেকে প্রশ্ন, ঠিক আছে। পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে, পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে, অপশন এ দেখো মুন্ডেশ্বরী, অপশন বি রূপনারায়ণ, অপশন সি কংসাবতী, অপশন ডি দামোদর। সঠিক উত্তর কি হবে, না পাঞ্চেত বাঁধটি অপশন ডি দামোদর নদীর উপর কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। সমস্ত জায়গায় তুমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ঠিক আছে, স্ট্যাটিক যে সমস্ত কিন্তু তুমি প্রশ্ন কিন্তু এই সিরিজের মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। তো খুব সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো করো, দেখবে প্রচুর প্রশ্ন কিন্তু এই আমাদের ফ্রিতে যে সিরিজটা আমাদের চালাচ্ছি এই সিরিজ থেকে কিন্তু কমন পাবে। 361 নাম্বার, পৃথিবীর সবচেয়ে বড় সাধু জলের হ্রদ কোনটি, দেখো সম্বোর, সুপিরিয়র, আর দুটো কি অপশন আছে, আর দুটো আছে হচ্ছে মিচিগান আর হচ্ছে হুডন। সঠিক উত্তর হবে অপশন বি সুপিরিয়র হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, সুপিরিয়র হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 362 নাম্বার, কত সালে টাইটানিক জাহাজ ডুবে যায়, বিখ্যাত একটি জাহাজ এবং এটাকে নিয়ে একটা সিনেমাও কিন্তু হয়, ঠিক আছে, আশা করি তোমরা সকলেই দেখেছো টাইটানিক, ঠিক আছে। কত সালে টাইটানিক জাহাজ কিন্তু সমুদ্রে ডুবে যায়, সঠিক উত্তর দেখো, দেখো চারটে অপশন আছে, 1912, 1915, 1917, 1920। সঠিক উত্তর আশা করি তোমরা সকলেই দিতে পেরেছো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 1912 সালে কিন্তু টাইটানিক জাহাজ কিন্তু ডুবে যায়, ঠিক আছে। নেক্সট, এটা কিন্তু তোমাদের বর্তমানে সম্পূর্ণ নামে বিলুপ্তি হয় একটি প্রাণীর নাম, মানে বিলুপ্ত হয়ে গেছে এরকম একটা প্রাণীর নাম বর্তমানে, দেখো অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন বি এশিয়াটিক চিতা, অপশন সি চামড়ি গাই, অপশন ডি হায়েনা। সঠিক উত্তর হবে অপশন বি এশিয়াটিক চিতা হয়ে যাবে সঠিক উত্তর, বর্তমানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগারও বিলুপ্তর মুখে, কিন্তু তবুও কিন্তু বিভিন্ন সরকারি প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আর এশিয়াটিক চিতা হচ্ছে সম্পূর্ণরূপে কিন্তু বিলুপ্ত একেবারেই হয়ে গেছে, ঠিক আছে, মানে তারা হারিয়ে গেছে। 364 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে, এটা কিন্তু স্ট্যাটিক জিকের কিন্তু একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে, পরীক্ষায় এগুলো খুব আসে। কবাডি খেলায় মানে কোন খেলায় কতজন প্লেয়ার দরকার, কোন এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, নিচের বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কোন ব্যক্তি, এরকম ভাবে বা বিভিন্ন ড্যান্স ফর্ম, এই বইটির লেখককে, এরকম কিন্তু স্ট্যাটিক দিয়ে কিন্তু প্রশ্ন আসে। কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে, না সঠিক উত্তর দেখো চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন সি 7 জন। যারা কবাডি খেলো বা যারা খেলেছো ছোটতে তারা কিন্তু অবশ্যই জানবে যে কবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় লাগে, সঠিক উত্তর হবে টোটাল 7 জন কিন্তু মানে খেলোয়াড় লাগে, ঠিক আছে। নেক্সট 365 নাম্বার প্রশ্ন, এটা একটা জিওগ্রাফি থেকে নেওয়া একটা প্রশ্ন, ঠিক আছে, জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কচ্ছ শব্দের অর্থ কি, দেখো অপশন এ লবণাক্ত জলাভূমি, অপশন বি মিষ্টি জলাভূমি, অপশন সি কৃষি উর্বর জমি, অপশন ডি কৃষি অনুর্বর জমি। সঠিক উত্তর হবে অপশন এ লবণাক্ত জলাভূমিকে বলা হয় কচ্ছের রণ, আমরা পড়িনি গুজরাট রাজ্যের কচ্ছের রণ, সেই ওইখান থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে যে কচ্ছ শব্দের অর্থ কি, না কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলভূমি, ঠিক আছে। নেক্সট, এটা তোমাদের লাগবে না, ঠিক আছে, এটা তোমাদের লাগবে না, আমি বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো এগুলো অনেকদিন আগে পড়েছে, সেহেতু এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বাদে কিন্তু তোমরা মানে এই নোটসটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তার কারণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওই মেলা দিন তোমার 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্স, 2021 সালে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের দেবে না, ঠিক আছে, সেহেতু আমি আপডেটেড করিয়ে দেবো, নোটসটা তো ভুল নেই, কিন্তু ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু মানে তোমার মানে ওল্ড ভার্সন, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের আসবে না। নেক্সট 367 নাম্বার প্রশ্ন, মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা কি ছিল, মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা দেখো ফার্সি, উর্দু, হিন্দি, সংস্কৃত। সঠিক উত্তর কি হবে, না মুঘলদের রাজত্বকালে সরকারি ভাষা ছিল অপশন এ ফার্সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 368 নাম্বার প্রশ্ন, বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ নির্মাণ করে, একটু আগে আমরা বললাম যে বিখ্যাত টাইটানিক জাহাজ কবে ডুবে যায় সাগরে, এবার নেক্সট প্রশ্ন কি, না সেমি প্রশ্ন একটু আলাদা, যে বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ মানে নির্মাণ করেছিলেন, দেখো অপশন এ ফ্রান্স, অপশন বি রাশিয়া, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি আমেরিকা। সঠিক উত্তর কি হবে, এইটা টাইটানিক জাহাজটি নির্মাণ করেছিলেন কোন দেশ, না অপশন সি ইংল্যান্ড হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, এটাও লাগবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এটাও লাগবে না তোমাদের। নেক্সট হচ্ছে এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের পড়তে হবে না, এটা যেহেতু এটা ওল্ড ভার্সন।
372 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রাকৃতিক উপায় বা নিজ নিজ কারণে বনে আগুন লাগাকে কি বলে? প্রাকৃতিক উপায় বা নিজ নিজ কারণে বনে আগুন লাগাকে কি বলে? লাভা নির্গমন, অপশন বি ম্যাগমা নির্গমন, অপশন সি দাবানল, অপশন ডি অগ্নুৎপাত। তোমরা সকলে যে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ বিভিন্ন শুকনো গাছের পাতা নিচে নিচে ঘষা লেগে, ঠিক আছে, বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে কিন্তু বা তোমার বিদ্যুৎ চমকার মানে যে তোমার বাজ পড়ার ফলে কিন্তু বনের যে গাছপালা তোমার আগুন জ্বলে বনে, সে আগুন লাগাকে কি বলে? না দাবানল বলে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটাও তোমাদের লাগবে না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও তোমাদের লাগবে না। ঠিক আছে, যেগুলো লাগবে আমি সেগুলো করাচ্ছি। ঠিক আছে, 378 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? এগুলো কিন্তু স্ট্যাটিকের মধ্যে পড়ে। ঠিক আছে, বিভিন্ন জায়গার সদর দপ্তর, এটা কিন্তু স্ট্যাটিকের মধ্যে পড়ে। ঠিক আছে, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, অপশন এ হরিণঘাটা, অপশন বি শিয়ালদহ, অপশন সি কলকাতা, অপশন ডি হাওড়া। সঠিক উত্তর হবে অপশন সি কলকাতা। তোমাদের যেহেতু স্ট্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট, সেহেতু তোমাদের জন্য স্ট্যাটিক জিকে আমরা একটা বই তৈরি করেছি, যে যারা আমাদের মানে কোর্স যারা আমাদের করছে, ঠিক আছে, যাদের আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্য আমরা একটা স্ট্যাটিক জিকে কমপ্লিট একটা বই বানিয়েছি, ইবুক। ঠিক আছে, সেই বইটা কমপ্লিট করলে যে কোনো এক্সামের জন্য তোমার স্ট্যাটিক জিকে কিন্তু কভার হয়ে যাবে। আর তোমরা সকলেই জানো ফুড এসআইতে গত বছর 17টা না 19টা, ঠিক আছে, কোনো একটা শিফটে এসছে 17টা আর একটা শিফটে এসছে 19টা, এতগুলো স্ট্যাটিক জিকে এসছে। তাহলে আমি যদি স্ট্যাটিক জিকে করি তাহলে কিন্তু আমার অর্ধেক সিলেবাস কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেহেতু কিন্তু ফুড এসআই এর জন্য কিন্তু স্ট্যাটিক জিকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে, তারপর তোমার ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ফুড এসআই খুব একটা দেয় না। ঠিক আছে, গত বছর একটা দিয়েছিল, কিন্তু এই সমস্ত প্রশ্ন থেকে কিন্তু বেশি প্রশ্ন থাকে স্ট্যাটিক এর প্রশ্ন থেকে। ঠিক আছে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? দেখো, অপশন এ 1931, অপশন বি 1930। সঠিক উত্তর হবে অপশন এ 1931 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, 376, ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থগিত হবে কোন রাজ্যে? দেখো, ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থগিত হবে কোন রাজ্যে? অপশন সঠিক উত্তর হবে অপশন সি তেলেঙ্গানা রাজ্যে কিন্তু বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কিন্তু এই প্রকল্প কিন্তু স্থাপিত হবে। ঠিক আছে, 377, হিমালয়ের রানী কাকে বলা হয়? হিমালয়ের রানী কাকে বলা হয়? কাশ্মীরকে, দেরাদুনকে, মুসৌরিকে, লাদাখকে? এগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্ট্যাটিকের মানে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে, যে কোনটাকে তোমার গোলাপি শহর বলা হয়, ঠিক আছে, কোনটাকে সিটি অফ জয় বলা হয়। এই যে তোমার স্ট্যাটিকের যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা এসছে। হিমালয়ের রানী কাকে বলা হয়? না মুসৌরি কিন্তু হিমালয়ের রানী বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 379 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাসের অনেকবার কিন্তু এই প্রশ্নটা এসএসসি, এমটিএসএ, ঠিক আছে, এমটিএসএ, তারপর তোমার ডাব্লিউপি, কেপি, ঠিক আছে, তারপর তোমার পিএসসির একটা ফেভারিট প্রশ্ন, ডাব্লিউবিসিএস অনেকবার কিন্তু আক্স করেছে এই প্রশ্নটা, সেহেতু এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা দেখো, অপশন এ বৈশালীতে, অপশন বি কবিরা বস্তুতে, অপশন সি অমৃতসরে, অপশন ডি সারনাথে। সঠিক উত্তর হবে অপশন ডি সারনাথ হয়ে যাবে সঠিক উত্তর। গৌতম বুদ্ধ সারনাথে কিন্তু ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, নেক্সট, এটা তোমরা করতে পারো। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। 2021 কলিঙ্গ রত্ন পুরস্কার পেলেন কে? সঠিক উত্তর হবে বিভূতিভূষণ হরিচন্দন। ঠিক আছে, 381, ভারতের প্রথম বালিকা বিশ্ববিদ্যালয়, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি মাদ্রাজ, অপশন ডি নাগপুর। সঠিক উত্তর অপশন এ কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? না কলকাতায় স্থাপিত হয়। ঠিক আছে, এটা একটা সায়েন্স থেকে প্রশ্ন। 382 নাম্বার, ব্রোঞ্জে কি কি থাকে? ব্রোঞ্জের মধ্যে কি কি থাকে? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। ডাব্লিউপি মানে পুলিশ এক্সামের কিন্তু সেরা প্রশ্ন, এটা বারবার আসে। ব্রোঞ্জে কি কি থাকে মানে বিভিন্ন তোমার দিয়ে দেবে যে পিতলে কি কি থাকে, দিয়ে তোমাকে অপশন দিয়ে দেবে। অপশনে দেখো, তামা দস্তা, টিন দস্তা, সীসা দস্তা, না তামা এবং টিন। সঠিক উত্তর হবে ব্রোঞ্জে কি কি থাকে, না অপশন ডি তামা এবং টিন কিন্তু থাকে ব্রোঞ্জের মধ্যে। ঠিক আছে, PN ঠাকুর ছদ্মনাম কে ব্যবহার করেন? বা PN ঠাকুর কার ছদ্মনাম? বিভিন্ন ছদ্মনাম, বিভিন্ন ব্যক্তিত্বের ছদ্মনাম কিন্তু আমাদের ক্লাস করানো আছে ইউটিউবে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, চ্যানেল ভিজিট করে আমাদের কিন্তু এগুলো করানো আছে, এই স্ট্যাটিকের পোর্শনগুলো। ঠিক আছে, PN ঠাকুর কার ছদ্মনাম? দেখো, অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি ললিত মজুমদার, অপশন ডি বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তর হবে অপশন এ রাসবিহারী বসু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 384 নাম্বার, কার্বনের কয়টি আইসোটোপ রয়েছে?
দেখো অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 5টি, অপশন ডি 6টি। সঠিক উত্তর হবে কার্বনের কয়টি আইসোটোপ আছে না, সঠিক উত্তর হবে অপশন বি 3টি কিন্তু আইসোটোপ রয়েছে কার্বনের। ঠিক আছে, নেক্সট 385 নম্বর প্রশ্ন, ভারতের হৃদয়, ঠিক আছে, ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করবে। ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, 386 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? নেতৃত্ব কে দিয়েছিলেন না মহাত্মা গান্ধী, আশা করি সকলেই জানো। ঠিক আছে, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে? অপশন এ 1916, অপশন বি 1919, অপশন সি 1920, অপশন ডি 1922। সঠিক উত্তর কি হবে? অপশন সি 1920 সালে কিন্তু অসহযোগ আন্দোলন শুরু হয়। ঠিক আছে, নেক্সট 387 নম্বর প্রশ্ন, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? মানব বিকাশের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ কোন রাজ্যের সর্বোচ্চ স্তরে আছে? গুজরাট, পশ্চিমবঙ্গ, কেরালা না উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হবে অপশন সি কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আজকের এইটুকুই ছিল তোমাদের ক্লাস। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আর তোমরা যদি ফুড এসআই বা ক্লার্কশিপের বা মিসলেনিয়াসের জন্য যদি পড়াশোনা করতে চাও বা পুলিশ এক্সামের জন্য পড়তে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব অল্প মূল্যে, একদম মাত্র অন টাইম পেমেন্ট কিন্তু আমরা নিই, মান্থলি কোনো আমাদের কিন্তু ফিজ আমরা নিই না, মাত্র 250 টাকায় দিয়ে কিন্তু তোমরা আমাদের কোর্স কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। ফুড এসআই একটা ব্যাচ চলছে আমাদের 50 দিনে, মানে স্পেশাল ব্যাচ, যে 50 ডেজ চ্যালেঞ্জ। ঠিক আছে, মাত্র 99 টাকায় কিন্তু আমাদের একটা ব্যাচ চলছে, তোমরা সেই ব্যাচে জয়েন করতে পারো। আমাদের ফুড এসআর ব্যাচ অনেকদিন আগে শুরু হয়েছিল, সেই ব্যাচের রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত রেকর্ডেড ক্লাস, তার সাথে কিন্তু ডাউট সলভিং ক্লাস কিন্তু আমরা শুরু করেছি গত সপ্তাহ থেকে। তোমরা কিন্তু অ্যাটেন্ড করলে কিন্তু লাভবান হবে। আমাদের পাটিগণিত ফুল কমপ্লিট হয়ে গেছে, একদম কমপ্লিট উইথ প্র্যাকটিস সেট। আর কিছুদিন বাদে আমাদের মক টেস্টও কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, ফ্রিতে তোমরা কিন্তু পাবে এই 99 টাকার মধ্যে কিন্তু ফ্রিতেই তোমরা 15টা মতো কিন্তু মক টেস্ট তোমরা ফ্রিতে পাবে ফুড এসআইয়ের জন্য। ঠিক আছে, তাছাড়া আমাদের 250 টাকা একটা ব্যাচ আছে, সাফল্য ফাউন্ডেশন ব্যাচ, যেটাতে তোমরা জয়েন করলে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই 3টে এক্সামের জন্য মানে প্রিপারেশন নিতে পারবে। তোমাদের ওখানে ম্যাথ, ইংলিশ, ঠিক আছে, রিজনিং সমস্তগুলো কিন্তু কমপ্লিট করানো হবে। ঠিক আছে, এবং ফুড এসআই যে 4টে তোমাদের রিজনিং থেকে প্রশ্ন আসে, যে তোমার ক্যালেন্ডার, ক্লক, ঠিক আছে, নাম্বার সিরিজ, ঠিক আছে, এগুলো থেকে যে প্রশ্ন আসে, তার প্রবলেম অন এজ, বয়স সংক্রান্ত সমস্যা, এগুলো কিন্তু আমাদের রিজনিং টিচার কিন্তু তোমাদের খুব ভালোভাবে কিন্তু কমপ্লিট করিয়েছে। তো যারা ভাবছো যে এত অল্প টাকায় ভালো পড়াশোনা হবে না, তাদেরকে বলবো একবার জাস্ট ডেমো ক্লাসগুলো দেখো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই একবার দেখো, তোমাদের টাকা কখনোই মানে নষ্ট হবে না, এটা বলতে পারি। খুব সুন্দরভাবে কোয়ালিটিফুল তোমরা নোটস পাবে, জিকে নোটস একদম সুন্দরভাবে সাজানো গোছানো, স্ট্যাটিক জিকে নোটস, সাবজেক্টিভ নোটস, ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন সমস্তগুলো পাবো উইথ মক টেস্ট কিন্তু। আর মক টেস্টগুলো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, আর কিছুদিন বাদেই শুরু হবে মক টেস্ট। ঠিক আছে, পার ডে একটা করে আমরা মক টেস্ট নিব, টোটাল 15টা কিন্তু মক টেস্ট নেবো, তারপরে তোমরা দেখবে পরীক্ষায় কতগুলো কমন আসে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। যারা যারা ইন্টারেস্টেড ক্লাস করতে, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।